অরণ্যকাণ্ড। চিত্রকূট পর্বতে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের অবস্থিতি ও রাক্ষসের উৎপাত জন্য তথা হইতে মুনিগণের প্রস্তাব করিলেন অযোধ্যায় ভরত গমন। চিত্রকূট পর্বতে রহেন তিনজন। চিত্রকূট পর্বতে অনেক মুনি বৈশে ভালো মন্দ যখন যে রামের জিজ্ঞাসে। মুনিগণ একদিন করে কানাকানি, জিজ্ঞাসা করেন নাম ধনুর বাণ পানি। কহ কহ মুনিগণ কি কর মন্ত্রণা, আমার না কহ কেন বাড়াও যন্ত্রণা। আমরা সকলে করি একত্র বসতি, একের ক্ষতিতে হয় সবাকার ক্ষতি। যদি কোনো বিপদ হয়েছে উপস্থিত, আমার জানাও আমি করিব বিহিত। মুনিরা রামের বাক্যে পড়িলেন লাজে। বৃদ্ধ মুনি উঠিয়া বলেন তার মাঝে, যে মন্ত্রণা করিতেছিলাম রঘুবর, তাহার বৃত্তান্ত কহি তোমার গোচর। রাবণের দুই ভাই দুষ্ট নিশাচর, তার মধ্যে জ্যেষ্ঠ খর দূষণ অপর। তাহার সামন্তগণ চতুর্দিকে ভ্রমে, যত উপদ্রব করে প্রবেশী আশ্রমে। যজ্ঞ আরম্ভন মাত্র আসিয়া নিকটে, যজ্ঞ নষ্ট করে দ্বিজ পালায় সংকটে। রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি, ফল মুড়ি মূল কারি খায় ভাঙায় কলসি। এই বন ছাড়িয়া যাইব অন্য বন, কানাকানি করিলাম এই কারণ। মুনিগণ ছাড়ে যদি শূন্য হবে বন, শূন্য বনে কেমনে রহিবে তিনজন। সীতা অতি রূপবতী এই বন মাঝে, কেমনে রাখিবা রাম লক্ষ্মণ সমাজে। বিক্রমে বিশাল তুমি আমি জানি মনে, কত সম্বরিয়া রাম থাপিবা কাননে। আমরা এ বনে ছাড়ি অন্য বনে যাই, তোমার শরীর তার দেখা হবে নাই। স্ত্রী পুরুষে মুনিগণ চলেন সত্তর, যার যেথা ছিল স্থান কুটুম্বাদি ঘর। উঠে গেল মুনিগণ শূন্য দেখা যায়, শ্রীরাম ভাবেন তবে তার উপায়। কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, গাইল অরণ্য কাণ্ডে প্রথম শিকলি। নমস্কার, জয় শ্রীরাম।